করতে করতে তিনি দেহ ত্যাগ করলেন। হতেই পারে, তাহলে তার কি গতি হবে? কারণ তার তো সিদ্ধি হয়নি, তো সে আদনায় সিদ্ধি লাভ করেনি। তার অবস্থা কি ছিন্ন মেঘখণ্ডের মতো হবে? তিনি কি শুধু ভেসে বেড়াবেন? প্রেতেরা যেরকম ভেসে বেড়ায়, না এদের স্বর্গ হয় না নরক হয়, ঘুরে বেড়ায়, তাহলে এদের কি এরকম গতি হবে? প্রভু শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ে অভ্যাসযোগে বললেন যে না, যারা শুভ কাজ করে, যারা ভজন করে, তাদের ভজন কখনো নষ্ট হয় না, শুভ কর্মকারীর কর্ম কখনো নষ্ট হয় না। ইনারা কোনো ভক্তিমান গৃহে, ধনী গৃহে, ব্রাহ্মণ গৃহে, সদাচারীর গৃহে জন্মগ্রহণ করবে এবং সেখান থেকেই তারা গত জন্মে যেখান থেকে ভজন শেষ করেছিলেন সেখান থেকেই তারা কিন্তু শুরু করবে। কিভাবে শুরু করবেন? ওই যে ভক্ত গৃহে জন্মাবেন, যে বৈষ্ণব গৃহে, ব্রাহ্মণ গৃহে জন্মাবেন, ওই পরিবারের সংস্পর্শে এসে তাদের ভজন দেখে উনার যে আগেকার ভজনটা স্তীমিত ছিল, লুকায় আছে, সেটা জাগ্রত হয়ে যাবে। তাহলে ভগবান কিন্তু এখানেও একটা সাধু সঙ্গের বিষয় কিন্তু বলেই দিয়েছে, তাই না? যে কোনো বাড়িতে জন্ম না, কিন্তু যে কোনো জায়গায় না, আশেপাশে অবশ্যই তার পাশে ভক্ত বৈষ্ণব মণ্ডলী থাকবে, যারা তার আগের ভজনকে আবার পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। এরকম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতায় বলেছে। এখন মহাপ্রভু বলছেন কিভাবে হবে। প্রয়োজন হলো প্রেম, সেই প্রেম পাওয়ার সাধন হলো ভক্তি। ভক্তি কি করে পাওয়া যায়? সাধু সঙ্গের দ্বারা। সাধু সঙ্গ ছাড়া ভক্তি লাভ হবে না। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ভক্তি এমন একটা জিনিস, এটাতে ভগবানকে জিতায় নেওয়া যায়। ভগবান ভক্তির বশ, এটা আমরা ভাগবতে পাই। সর্বশাস্ত্রে ভগবান হলেন ভক্তির বশ। এখন এই যে ভক্তি, তাহলে প্রয়োজন তত্ত্ব বুঝলাম, সাধন তত্ত্ব বুঝলাম। তাহলে ভালো করে জিনিসটা দেখেন, প্রয়োজন আমাদের প্রেম, সাধন হলো ভক্তি, আর সাধ্য বস্তুকে ভগবান স্বয়ং, তাই না? সাধ্য বস্তু যেরকম আমাদের রান্নার যে লবণ ঝাল, এটা হলো আমাদের সাধন, রান্না করতে হবে, এটা প্রয়োজন, এবং এইটা যিনি গ্রহণ করবেন তিনি হলেন আমাদের সাধ্য। অর্থাৎ সাধ্যকে, সাধ্য হলো যার জন্য এই সমস্ত আয়োজন, যার জন্য এই প্রেম, যার জন্য এই ভক্তি, যার জন্য এই সাধুসঙ্গ, যেটা যাকে উৎসর্গ করতে চাই, তিনি হলেন আমার সাধ্য। তাহলে সাধ্য, সাধন এবং প্রয়োজন, এই তিনটা তত্ত্ব, এই তিনটা তত্ত্বে এখন রায় রামানন্দকে মহাপ্রভু কিভাবে বলায় নেন, এটি আমরা এখন দেখব রায় রামানন্দ সংবাদে। তো রায় রামানন্দ আর মহাপ্রভু গৌরসুন্দর দুজন বসেছেন, শাস্ত্র বিচার হচ্ছে। মহাপ্রভু বললেন রায় রামানন্দকে যে রায়, আমাকে একটু সাধ্য সাধন তত্ত্ব শোনাও, সাধ্য সাধন তত্ত্ব শোনাও। যেরকম বললেন সাধারণত শিষ্য প্রশ্ন করে, আজকে মহাপ্রভু প্রশ্ন করলেন যে তুমি শোনাও, সাধ্য সাধন বস্তু শোনাও। আমাদের রায় রামানন্দ প্রথম যে সাধ্যের কথা বললেন, তিনি বললেন স্বধর্ম কাজ করা, অর্থাৎ স্বধর্ম পালন করাই হলো সাধ্য বস্তু। অর্থাৎ আমার যা কাজ, এটা যদি আমি পালন করি, এটাই সাধ্য বস্তু। এরকম কথা আমরা গীতাতেও পাই। শ্রী অর্জুন আশেপাশে সব আত্মীয় স্বজনকে দেখে তার সাথে তারা যুদ্ধ করবে, এই কথা চিন্তা করে কি বললেন? আমি আর যুদ্ধ করব না, আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষান্ন খাবো, তবু রুধির লিপ্ত এই রাজ্য আমি ভোগ করব না, এই ধন ভোগ করতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে স্বধর্ম যদি সামান্য একটু ত্রুটিযুক্ত হয়, তাও অন্য ধর্ম পালনের থেকে স্বধর্ম পালন করা শ্রেষ্ঠ। তুমি কি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধের থেকে বড় যুদ্ধ আর নাই। এত বড় একটা যুদ্ধ হচ্ছে, যদি যুদ্ধে জয়ী হও তাহলে তুমি ভোগ পাবে, আর যদি মারাও যাও যুদ্ধে, তাহলে নিখিল স্বর্গলোক তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং তোমাকে যুদ্ধ করতে হবে, সন্ন্যাসী হলে তোমার চলবে না, অর্থাৎ স্বধর্ম পালন করতে হবে। এবং আর কি করলেন? যে যে যার তার কাজ, যে যার তার ধর্ম, সে যদি সেটা মন দিয়ে পালন করে, তাহলেই নাকি ভগবানের অর্চনা হবে, ভগবানকে সে লাভ করবে। কেমন কথাটা হলো? একবার আমার মনে পড়ে, আমি এক পাঠের থেকে যে এক অটো আল্লাহর সাথে দেখা, অটো করে যাচ্ছে, আমি আর মাসি ছিলাম। সে অটোলা বিভিন্ন প্রশ্ন করছে যে আমরা কি করি, কি ধরনের। উনিও হিন্দু। উনি বললেন যে আমারও ভজন করতে ইচ্ছা করে, কিন্তু সারাদিন তো সব ড্রাইভারি করি, মুখের ভাষা ঠিক থাকে না, আর লাভ করতেও হয়, তা আমরা কি করব, কি করতে পারি, মানে বলছে না। আমারও এটা আমার গুরুদেবী বলালো মুখ দিয়ে। আমি বললাম যে দেখেন,
আপনার সংসার চালাতে যতটুকু লাভ, যতটুকু মুনাফার দরকার সেটুকু নেন, এবং যেখানে আপনার মুখ খারাপ করার কোনো প্রয়োজন, যেখানে কথা বলার কোনো দরকার নেই সেখানে থাকেন। কারণ চুপ থাকে, যে ক্ষমা করে সে বেশি শক্তিশালী। যে কথা বলে, যে হাত তোলে, সে আসলে শক্তিশালী না, সে দুর্বল। তো সুতরাং যেখানে কথা বলার প্রয়োজন নেই, যেখানে মুখ খারাপ করার দরকার নেই, সেখানে করবেন না, অতিরিক্ত মুনাফা নেবেন না। আর একটা কি করবেন জানেন, একটা করে যখন বাহক আপনার অটো থেকে নামবে, ওই যে একজনকে খুব সুন্দরভাবে আপনি চলালেন, মুনাফা বেশি নিলেন না, যে পরিমাণ মূল্য সেটাই নিলেন, খুব সুন্দরভাবে গাড়িটা চলায় তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন, একজন করে নেমে গেল, আর মনে করবেন প্রভু এই একটা করে ফুল আমি তোমার জন্য দিলাম, এই ব্যক্তিটাই একটা যেন ফুল, একে আমি প্রভু খুব সুন্দরভাবে তোমারই ভক্ত, তোমারই তো সৃষ্টি, একে আমি সুন্দর করে বাড়িতে রেখে গেছি, যোগ্য মুনাফাটা নিয়েছি, এর সাথে খারাপ ব্যবহার করিনি প্রভু, আমি একটা মনে মনে তোমাকে একটা ফুল দিয়ে দিলাম। তাহলে এই এক একটা লোক নামবে আর এক একটা করে ফুল আপনি প্রভুকে দিবেন। আমাদের মন্দিরের কর্তা ঠাকুর সারাদিন কি আর ফুল দিতে পারেন না, কত ব্যস্ততা থাকে, সম্ভব না। একটা মানুষ সারাদিন কি ঠাকুরের সামনে বসতে করতে পারে? কেউই পারে না। একজন যারা সেবক তারাও পারে না সারাদিন। কিন্তু আমার প্রত্যেকটা কাজের শেষে এই যে আমি একটা করে ভগবানকে ফুল নিবেদন করছি আমার সধর্ম আচরণের মাধ্যমে, উনি অটোওয়ালা, আমি রাধুনী, ও শিক্ষক, ও ডাক্তার, ও উকিল, যার সধর্ম, সে যদি খুব সুন্দরভাবে সেটা পালন করে এবং ওই কাজ শেষে সেটা যদি ভগবানকে দিয়ে দেয়, তাহলে কিন্তু একটা করে পূজা হয়ে যায়। তো আমাদের রায় রামানন্দ বলেন, প্রভু যদি সাধ্য বস্তুর কথা শুনতে চান, আমি বলি কি, স্বধর্ম পালন করায় সব থেকে সেরা সাধ্য। মহাপ্রভু এর উত্তরে বললেন, এহ বাহ্য আগে কহোয়া, মানে ঠিক আছে, কিন্তু এটা একটু বাহিরি কথা, কথাটা সুন্দর খাসা কথা, কিন্তু এটা একটু বাহিরের কথা, আরো বল। ছাত্র উত্তর দিলে শিক্ষক সবসময় খুশি হয় এমন না, ছাত্রের যোগ্যতা শুনে শিক্ষকদেরও কান তৈরি থাকে, তাই না? যে ছাত্র ভালো, সে যদি খুব সহজ উত্তর দেয়, খুব কম উত্তর দেয়, খুব বইয়ের ভাষায় উত্তর দেয়, তাহলে শিক্ষক খুশি হয় না। সে নিজে কি বোঝে, নিজের আরো কি গুরুতা জানে, সেটা শিক্ষক শুনতে চায়। তো মহাপ্রভু বললেন, এহ বাহ্য আগে কহোয়া। শুরুতে বলছিলাম যে শিষ্যরা শোনে, গুরু বলে, কিন্তু এখানে গুরু শুনছে, শিষ্য বলছে, তার মানে গুরু বোধহয় জানে না। এইটার এই যে আগে কহোয়া, এখানে আমরা বুঝলাম আসলে গুরু জানে, তাই তো বলছে আরো আগে বলো, এটা বাহিরে, আরো ভিতরে ঢোকো। যদি নাই হতো তাহলে কি বলতে পারতেন, তাতে এক বাক্যে হ্যাঁ এটাই সেরা, সাধ্য বস্তু হলো স্বধর্ম পালন, ঠিক আছে, এই কনভারসেশন এখানেই শেষ। তা কিন্তু হলো না। মহাপ্রভু বললেন এটা বাহ্য, এটা বাহিরের জিনিস, ঠিক আছে, আরো ভিতরে ঢোকো, আরো কহোয়া। তখন তাহলে আমরা বুঝতে পারলাম যে যেরকম মায়েরা যখন শিশুদের অ ক খ শেখায়, বলতে বলতে ভুল বলে, ইচ্ছা করে ভুল বলে, তখন ছেলে উল্টো করে বলে না এরকম না, এরকম এরকম এরকম। তার মানে মায়ের থেকে শিশু বেশি বোঝে এমন না, এটা আসলে বের করার একটা উপায়, কথাগুলো বের করার উপায়। এখন প্রশ্ন, আচ্ছা এই যে প্রভু তুমি বললে কি হতো, রূপ শিক্ষায় তুমি বললে, সনাতন শিক্ষায় তুমি বললে, এইবারও তুমি বলতে রামানন্দ শুনতো, তাতেই বা কি ক্ষতি ছিল? কিন্তু প্রভুর এটা কি ইচ্ছা যাচ্ছেন জানেন? ওই যে বললাম, মা যতই জানুক, শিশুর মুখ থেকে শুনলে কিন্তু সে আনন্দ পায়। তার শেখানোর সমস্ত কিছুর পরিণতি, সমস্ত কিছুর প্রত্যাশিত ফল ওই ছেলের মুখ থেকে শোনানো। আমাদের যে শিক্ষক এতদিন পড়ান, এত মাস পড়ান, মূলত কিসের জন্য? পরীক্ষায় আমাদের খাতা পড়ে উনি যাতে খুশি হতে পারেন, যে শিখালেন সেটা যদি খাতায় পূর্ণরূপে আমরা লিখতে পারি, ওটাই কিন্তু তার মূল পুরস্কার, যে আমি যা বোঝাতে পারছি, বুঝতে পারছি, সে লিখতে পারছে, এটাই হলো তার মূল পুরস্কার। মহাপ্রভু এসছেন জগতে ভক্তি শিখাতে, নিজে ভক্ত হয়ে সবাইকে ভক্তি শিখাচ্ছে। তো মহাপ্রভুর এবার ইচ্ছা হলো, এবার আর আমি বলবো না, আর একজন ভক্ত যদি বলে আর আমি যদি এবার শুনি এবং জগৎকে শিখায়, তাহলে বেশি ভালো হয়। ভক্তের মুখে ভক্তির কথা বেশি ভালো হয়। মহাপ্রভু ভক্ত রূপে যতই আসুন, উনি কিন্তু ভগবান, তাই না? তো সুতরাং যতই উনি ভক্ত, উনি কিন্তু আসলে শেষকালে ভগবানই। কিন্তু রায় রামানন্দ কিন্তু আগাগোড়া ভক্তই। তো সুতরাং ভক্তের মুখেই ভক্তির কথা মানায়। ভগবানের সব আছে, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত যশ, সমস্ত বৈরাগ্য, এই 6টা সম্পদ ভগবানের পূর্ণ রূপে আছে। কিন্তু কেউ কি বলতে পারে ভগবানের মধ্যে ভক্তি আছে? ভগবানের মধ্যে ভক্তি আছে?
ভগবানের মধ্যে কি ভক্তি থাকতে পারে? ভগবানের মধ্যে ভক্তি থাকতে পারে। ভক্তি আছে আমাদের মধ্যে, লুকায়িত আছে। ওই লোভেই তো ভগবান আসে। ভগবানের যদি ভক্তি থাকতো তার মধ্যে, তিনি কি আর আসতেন? আমাদের সাথে এত ভক্তদের সাথে লীলা খেলা হতোই তো না। ওই জিনিস ওনার নাই, ওইটার প্রতি লোভ, ওই লোভেই চুরি করতে বারে বারে বিভিন্নবার আসে। আমরাও তো সহজে দিতে চাই না। সহজে কেউ ভক্তি দিতে চায়? কারণ ওই যে জানেন তো, ভাগবতে বলা হচ্ছে, একবার যদি কেউ আমাকে ভালোবাসতে আসে, তার সবকিছু হরণ করতে থাকি। আগে টাকা পয়সা হরণ করি, আত্মীয় স্বজন হরণ করি, তার সব শেষ করে দিই, তারপর নিজেকে পূর্ণরূপে তাকে দিয়ে। সুতরাং মানুষ কিন্তু সহজে ভক্তি করতে চায় না, কারণ ভক্তি করা কঠিন জিনিস। ওই ভক্তি পাওয়ার লোভে, আস্বাদন করার লোভে ভগবান কিন্তু বিভিন্ন লীলা করে থাকেন। সুতরাং ভক্তি কিন্তু ভগবানের ধন না, ভগবানের সম্পদ না। ভগবানের মধ্যে ভক্তি নাই, আছে ভক্তের মধ্যে। এই জন্য দেখেন, মহাপ্রভু কিন্তু রাধারানীর যে ভক্তি, সেই ভক্তিটাকে চুরি করে অঙ্গীকার করে নিয়ে এসে কিন্তু এবার মহাপ্রভু হয়েছে। কৃষ্ণের মধ্যে কিন্তু ভক্তি নাই, কিন্তু রাধারানীর মধ্যে ভক্তি আছে। ওই ভক্তিটাকে অঙ্গীকার করে আর তার সৌন্দর্যটা নিয়ে এবার কৃষ্ণ আসলেন 3 বাঞ্ছা পূরণের জন্য। কথা বুঝলেন তো? সুতরাং ভগবানের ভক্তি নাই, তো মহাপ্রভুতেও ভক্তি নাই। ভক্তরূপে সেজে আসছেন যদিও, রাধারানীর ভাব নিয়ে। এবার উনি চাচ্ছেন যে এবার শুধু ভক্তর মুখে শুনি, এবার শুধু রামানন্দের মুখে শুনি, এবার আমি বলবো। এই জন্য আমরা দেখি এবার আর রূপের মতো, সনাতনের মতো তারা সুশ্রোতা না, এবার রামানন্দ বলছে, মহাপ্রভু শুনছে। তাহলে প্রথম কি? স্বধর্ম আচরণই হলো সব থেকে সেরা সাধ্য। মহাপ্রভু বললেন, এহ বাহ্য আগে কহওয়া। এরপর আমাদের রায় রামানন্দ বললেন, নিষ্কাম কর্ম সম্পাদনই হলো সেরা সাধ্য। নিষ্কাম কর্ম, আমি বললাম কি বললাম? প্রথমে বলা হয়েছে যে স্বধর্ম আচরণই হলো সেরা সাধ্য। এবার রামানন্দ বললেন, না, শুধু স্বধর্ম না, নিষ্কাম কর্ম হতে হবে। আমরা যা কাজ করি এর মধ্যে কিন্তু সকাম এবং নিষ্কাম দুটাই আছে। রায় রামানন্দ বললেন সকাম গুলো দরকার নাই, শুধু যেগুলো নিষ্কাম, যার প্রতি কোনো কামনা নাই, সেইটা। যেমন কি, আমরা এখানে সবাই জানি, মায়েরা যখন রান্না করে, রান্না করার পর সব থেকে ভালো ভালো জিনিসগুলো আগে তার পরিবারের সবাইকে খাওয়ান, ছেলেমেয়েকে সবাইকে খাওয়ান, তারপর নিজে খান। আমরা কিন্তু কোনো মাকে দেখি না রান্নার পর আগে নিজে সরায় টরায় টায় নিয়ে রেখে দিলেন, পরে আসলে এরকম কখনো হয় না। এই যে নিজের প্রতি কোনো কামনা নাই, নিজের জন্য কোনো দরকার নেই, সবার জন্য। আবার মানুষ যে কত দান করে, অকাতরে জনসমাজের মধ্যে দান করে, বই দান করে ইত্যাদি, এগুলো কি আসলে কোনো নিজের পাওয়ার জন্য? আসলে কিছু না, এগুলো নিজের মনের আনন্দ থেকে সবাইকে দেওয়ার জন্য। এই জন্য দানশীলতা, কোনো কামনা নাই, কোনো। এই যে সামনে আমাদের একাদশী আসবে, তাই না? আমরা কিন্তু একাদশীর মাহাত্ম্য শুনি, যে এই একাদশী করলে আমরা এই ফল পাই, সবাই শুনি। যারা ভক্তি জীবন শুরু করছে তারা কিন্তু ওই আনন্দেই করে যে আমি এটা করলে এইটা পাবো, এইটা পাবো। কিন্তু যত আরো ভজনে অগ্রসর হয় তারা শোনে বটে, কিন্তু ওগুলোর প্রতি তাদের রুচি নাই, তাই না? এই একাদশীটা করলে অক্ষয় স্বর্গবাস, এই বৈকুণ্ঠ লোকে গতি ইত্যাদি ইত্যাদি শোনে, কিন্তু তারা ওটা কিন্তু মন থেকে প্রণাম করে, শ্রদ্ধা করে। ওটা হলেও হলো, না হলেও আমার কোনো ক্ষতি নেই, এটাই কিন্তু তাদের মনের বাসনা থাকে। এই যে গীতা পাঠ মানুষ করে, সবাই কি মাহাত্ম্য সবাই পড়ে, কিন্তু সবাইকে ওগুলো পাওয়ার জন্যই মাহাত্ম্য পড়ে, যে এই অধ্যায় পড়লে আমি এইটা পাবো, ওই অধ্যায় পড়লে আমি ওইটা পাবো, ওই অধ্যায় পড়লে, এটার জন্য কি পড়ে? কারা পড়ে? শুরু থেকে যারা ভক্তি জীবন শুরু করে তারা পড়ে। আমরা দেখেন না, কোনো কিছু কোনো একটা ব্যবসা শুরু আগে ব্র্যান্ডিং করে, যে এইটা কিনলে আপনি এইটা পাবেন, এইটা করলেন এই অফারগুলো পাবেন। গীতার মাহাত্ম্য কেন দেওয়া আছে? যে যারা আমরা ভজনশীল না, ওই একটু ভজনের ফলে কিছু পেতে চাই, অন্তত তারা লোভে পড়ে এসেও করবে। কিন্তু আমরা যারা ওই সময়টা পার করে আসছি, আমরা যারা শুধু ভগবানকেই ভালোবাসি, ভগবানকেই চাই, তাদের কাছে কিন্তু ওগুলো বড় কথা। কেন? গীতাতে ভগবানই বলছে স্বর্গলোক থেকে ফিরে আসতে হয়, স্বর্গলোক থেকে ফিরে আসতে হয়, ব্রহ্মলোক থেকেও ফিরে আসতে হয়, কিন্তু আমার যে ধাম, সেই নিত্য শাশ্বত ধাম থেকে আর তাকে ফিরতে হয় না, তাই না? তো সুতরাং ভক্তরা কিন্তু ওই আশা করেন না যে এইটা করলে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে। এটাও কিন্তু নিষ্কাম ভক্তি, তাই না? কোনো কিছু চাওয়ার জন্য না, যে প্রভু তোমাকে ভালোবাসি, তোমার গীতা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, তাই করি। মহাপ্রভু এই দক্ষিণ ভারতে একবার যখন ঘুরছেন, কি দেখলেন জানেন? একজন ব্রাহ্মণ গীতা পাঠ করতেছে। সে ব্রাহ্মণ সংস্কৃত জানে, উল্টা পাল্টা ভুলভাল সংস্কৃত পড়ছে, গীতা পড়তেছে। মহাপ্রভু কি করলেন? পিছন থেকে এসে তার সামনে বসলেন, আমি যেমন আপনার সামনে বসে আছি।
সে গীতা পাঠে এমনই তন্ময় ব্রাহ্মণ, মহাপ্রভুর মধ্যে এত সুদর্শন, এত বিশাল পুরুষ, সুগন্ধ যার শরীরে, হুঁশই তার নেই। গীতা পাঠ করছে, ভুলভাল করছে। কি দেখা গেল? পাঠ শেষে তার চোখ থেকে এমন অবিরল ধারায় জল পড়ছে যে সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। তারপর গীতাটা সে বিশ্রাম। মহাপ্রভুর সামনেই বসেছিলেন। এবার ব্রাহ্মণ যখন তার মুখের দিকে তাকালেন, তখন জিজ্ঞেস করলেন, তুমি কি পাঠ করলে? বলে, গীতা পাঠ করলাম। এখানে যে অজস্র ভুল ছিল ব্যাকরণের, সংস্কৃত, তুমি জানো? বলে, হ্যাঁ প্রভু আমি জানি, কারণ আমি সংস্কৃত পারি না। তাহলে কেন পড়ো? বলে, না পড়লে ভালো লাগে না প্রভু, না পড়ে থাকতে পারি না। তা পড়ছিল ভালো কথা, চোখ থেকে জল পড়লো কেন? বলে, আমি ততক্ষণ পড়তে থাকি যতক্ষণ না আমার চোখের সামনে দেখি অর্জুনের চোখের সামনে যেরকম ব্যাত হাতে, অশ্বর লাগাম হাতে যেরকম ভগবান দাঁড়িয়ে তাকে গীতার জ্ঞান বলছেন, যতক্ষণ না আমার চোখের সামনেও ভগবান ঠিক সেইভাবে না দাঁড়ান, আমি ততক্ষণ গীতা পাঠ করতে থাকি। যখনই চোখের সামনে ভগবানকে আসতে দেখি, তখন আমার গীতা পাঠের বিশ্রাম। মহাপ্রভু কি বললেন? গীতা পাঠে তোমারই অধিকার, গীতা পাঠে তোমারই অধিকার, তুমি গীতার মূল সার বোঝো। এই যে ব্রাহ্মণ, এ কিন্তু গীতা কিছু বোঝেও না, কিছু পারেও না। কেন পড়ছে? শুধু ভালোবাসি বলে, কোনো ফলের আশায় কিচ্ছু। এইটাই হলো নিষ্কাম ভালোবাসা। তো রায় রামানন্দ প্রথমে বললেন স্বধর্ম আচরণ হলো সব থেকে সেরা। তারপরে বললেন স্বধর্ম সব স্বধর্ম না, যেগুলো নিষ্কাম হয়, যেগুলো নিজের অত চাওয়া পাওয়া থাকে না, ওইটা হলো সেরা। এই ওখানে মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহা। তো বললেন যে এটাও বাহিরেরই কথা, তুমি আরো ভিতরে ঢোকো। এরপরে কি বললেন তখন? এরপরে বললেন, রায়রানন্দ বললেন যে নিষ্কাম কর্ম, এটা যদি কৃষ্ণে অর্পিত হয়, সেইটাই হলো সেরা সাধ্য। তাহলে এটা মানে কি? দেখেন, এটা কিন্তু আমাদের সমাজে এটা খুব হয়। তুমি একটু ঠাকুরের নামে দান করো না কেন? ঠাকুরের নামে কেন দান করবো? মানুষ কত গরিব দুঃখী আছে, আমি তাদেরকে দিব। ঠাকুরের মন্দিরে দেবো কেন? ওখানে যায় সব লুটমুট হয়ে যাবে, আমি ওখানে দেবো। আমি দিলে মানুষকে দেবো? এগুলো আমাদের মধ্যে সমাজে আমরা অনেক এগুলো কিন্তু বলি। কিন্তু জিনিসটা কিন্তু এভাবেও হয়, দরিদ্রদের খাওয়াবেন, মন্দিরে ভোগ লাগায় তাদের খাওয়াই দেন, তাহলেই হয়ে গেল। বুঝতে পারলেন? ওদের শীতবস্ত্র দেবেন, শীতবস্ত্র কেনে সবগুলো প্রভুকে আগে নিবেদন করেন, করে এবার পাঠায় দেন, তাহলেও হইলো, তাই না? মানুষকে অর্থ দান করবেন, আগে সেই টাকাগুলো প্রভুকে নিবেদন, যে প্রভু আমি তোমাকে দিতে চাই এই টাকাটা, তুমি এটা প্রসাদী করে দাও, তারপর দিয়ে দেন। আমরা কিন্তু এইটা করি না, তাই না? নিষ্কাম কর্ম কিন্তু এগুলো সবই নিজের লালসা নাই, নিজের তো প্রয়োজন নেই, কিন্তু আমরা মনে করি যে এখানে দিলে বোধহয় ভগবানের কাছে দিলে সব নষ্ট, ভগবান বোধহয় এগুলো নেয় না, গ্রহণ করে না, এই কারণে আমার দেওয়ার দরকার নেই। আমরা কিন্তু এটা সমাজে আমরা এগুলো করে থাকি, আমাদের হয়। কিন্তু এইটা কিন্তু কোনোভাবে একটা প্রসাদ করে নিয়ে যদি এদের দিয়ে দেওয়া যায়, তাহলেও তো ক্ষতি নাই। ভগবান তো সত্যি সবকিছু তো তিনি সব ভক্তদের মাঝেই তো বিলিয়ে দেন, কিন্তু সেটা যদি আমি একটু প্রসাদ করে দিই, তাহলে এখানে ক্ষতি কি? 10টা গরিব মানুষের খাওয়াবো, প্রসাদই খাওয়াই না কেন? এখানে তো কোনো ক্ষতি নাই। এইটাই হলো কথা। রায় রামানন্দ বলছে নিষ্কাম কর্ম, কিন্তু সেটা কৃষ্ণকে দিয়ে, কৃষ্ণে অর্পিত নিষ্কাম কর্ম। তাহলে প্রথমে স্বধর্ম আচরণ, তারপরে বললো নিষ্কাম কর্ম, এবার বললো শুধু নিষ্কাম না, ওইটা কৃষ্ণে যেন অর্পিত হয়, সেই রকম নিষ্কাম কর্ম। এইটাই হলো সেরা সাধ্য। মহাপ্রভু বললেন এও বাহ্য, আরো আগে আসো, আরো আগে যাবো। আমরা যত ভিতরে ঢুকতে দিচ্ছি কথাগুলো কিন্তু আরো সুন্দর না। প্রথমে বললেন স্বধর্ম পালন করো, তারপরে বললেন না স্বধর্ম না, নিষ্কাম। এবার শুধু নিষ্কাম না, সেটা যেন কৃষ্ণের প্রসাদী হয়, কৃষ্ণ অর্পিত হয়। এরপরে কি বললেন? বললেন জ্ঞান মিশ্র ভক্তি হলো সব থেকে শ্রেষ্ঠ, জ্ঞান মিশ্র ভক্তি। এবার ভক্তি কথাটা কিন্তু এবার এলো। জ্ঞান মিশ্র ভক্তি সম্পর্কে গীতাতেও কথা আছে। গীতা বলছে ব্রহ্মাত্মা প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যিনি ব্রহ্মভূত, অর্থাৎ ব্রহ্মকে যিনি জেনে গেছেন, তার না শোকের কিছু আছে, না তার চাওয়ার কিছু আছে। তিনি সবকিছুতেই ভগবানকে দর্শন করেন এবং ভগবানের মধ্যে সবাইকে দর্শন করেন। সবকিছুতে ভগবানকে দর্শন করেন। ব্রাহ্মণ, চণ্ডাল, গোবিহস্তিনী, অর্থাৎ গরু, হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ সবার মধ্যে ভগবানকে দেখেন এবং ভগবানের মধ্যে সবাইকে দেখেন। এইটা হলো জ্ঞান মিশ্র যার ভক্তি, তার লক্ষণ। অর্থাৎ জ্ঞান আছে, তার সাথে ভক্তিও আছে। অর্থাৎ ভগবান যে আমাদের পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান প্রতি অনুপরমাণুতে কণাতে তিনি অবস্থান করছেন, এই যে বোধ, এইটা হলো জ্ঞান মিশ্র ভক্তি।
এর একজন আচার্য আছেন, তিনি কে? আমরা যে সেদিনকে শুনলাম আমাদের অক্রুর দেবের কথা, অক্রুর মহারাজের কথা, ইনি হলেন জ্ঞান মিশ্রা ভক্তির লক্ষণ। প্রভু শ্রীকৃষ্ণকে আনার সময় যখন রথে রাখলেন, যখন স্নান করলেন, কি হলো? দেখলেন জলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারলেন, বিষ্ণুলোক দর্শন হলো। বিষ্ণুলোক থেকে যখনই উপরে উঠলেন, তখন সব কিছুর মধ্যে দেখতে লাগলেন সব কিছুর মধ্যে ভগবান আছে এবং ভগবানের মধ্যেই সবকিছু আছে। এই যে জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান যুক্ত ভক্তি, এইটা মহাপ্রভু এটা শোনার পর বললেন, এও বাহ্য, এটাও বাহিরের কথা, আরো ভিতরের কথা। এবার রামানন্দ বললেন যে জ্ঞান শূন্য ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ, জ্ঞান শূন্য ভক্তি। এখন প্রয়োজন হলো, কথা হলো জ্ঞান শূন্য ভক্তি, এটা আবার কেমন কথা? জ্ঞান মানে থাকা যাবে না, সেটাকে শূন্য বলে। পরম গুরুদেব লিখছেন যে না, জ্ঞান শূন্য মানে জ্ঞান নাই তা না, জ্ঞান পরিপূর্ণ রূপে থাকলে ওটা জ্ঞান শূন্যতা চলে আসে। যেরকম একটা ধূপকাঠি আগুন জ্বালানো হলো, আগুন জ্বলে ওটা যদি না নিভানো যায় তাহলে কিন্তু সুগন্ধি ছাড়ে না, কি হয়? পুরাটা আগুন ধরে জিনিসটা নষ্ট হয়ে যায়, সুগন্ধি বের হয়। কিন্তু যখন আমরা আগুনটা ধরলো, ওটা যখন নিভায় দিই, আগুন কিন্তু ঠিকই থাকে, তাই না? আগুনটা কিন্তু ধিক ধিক জ্বলে, কিন্তু সাথে একটা সুগন্ধ ছাড়ে। ঠিক সেই রকমই জ্ঞান যেন আগুন, জ্ঞান যুক্ত ভক্তিতে কি হয়? ভিতরের যে কোমলত্ব, ভিতরের যে সৌন্দর্য, ওইটা জ্ঞানের কর্কশতায় অতটা প্রকাশ হয় না। কিন্তু জ্ঞানটাকে যখন আমি পূর্ণরূপে শূন্য করে দিই, জ্ঞান আছে কিন্তু যেন মনে হচ্ছে না, সেইখানে আমার ভক্তিটা পূর্ণরূপে প্রকাশ হয়, তখন ওই ভক্তির সুগন্ধটা বের হয়। আমরা যদি এটা কারো জীবনী দিয়ে দেখি, সেরকম হলো দেখি, আমরা যখন মা যশোদার ক্ষেত্রে দেখি, মা যশোদা কি দেখলেন? বিশ্বরূপ দর্শনে দেখলেন গোপাল হা করে আছে, তার মুখের মধ্যে দেখলেন কি? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আবার বৃন্দাবন ধাম দেখা যাচ্ছে। বৃন্দাবন ধামের মধ্যে যশোদা আবার গোপালের মুখে বিশ্বরূপ দেখছেন, ওটাও তিনি দেখতে পাচ্ছেন। সব দেখলেন, দেখার পর যখন গোপাল সেটা মুখটা বন্ধ করলো, তখন কিন্তু তিনি ওটা মানলেন না। তিনি কি জানেন? যে গোপাল আমার সন্তান, এটা যতই মুখের মধ্যে আমি যাই দেখি, এটা সত্য না, গোপাল যে আমার সন্তান, এটাই সর্বশ্রেষ্ঠ। উদ্ধব এসেছিলেন শ্রীকৃষ্ণের সংবাদ জানাতে, উদ্ধব সন্দেশে আমরা জানি, নন্দ মহারাজকে বললেন যে তিনি সাক্ষাৎ, আপনার ছেলে তো সাক্ষাৎ ভগবান, আপনি কষ্ট পান না, দুঃখ পেন না। তখন উদ্ধব মহারাজকে আমাদের নন্দ বাবা বলেছিলেন, তুমি কি বলো, সে যতই ঈশ্বর হোক, সে তো আমার ছেলে ছিল, তো সুতরাং সন্তানের থেকে ঈশ্বর বড় হতে পারে না, সে আমার সন্তান, এটাই আমার কাছে সব থেকে বড় পরিচয়। দেখেন, তারা কিন্তু জানে, তারা কিন্তু সব দেখছে, কিন্তু দেখার পরেও ওইটা তাদের কাছে বড় না। মূল বড় হলো যে তার ভগবান, এখানে তার সন্তান, এখানে ওই জ্ঞানটা চলে, যে এখানে ভক্তিটা জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান আছে কিন্তু দেখা যাচ্ছে শূন্য। যেরকম রাতের যখন আকাশের তারা দেখা যায়, সেটা কিন্তু সূর্যের উপস্থিতিতে সেই তারা দেখা যায় না। সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু রাতের তারার সৌন্দর্য দেখা যায় না। যেই সূর্যটা চলে যায়, অমনি রাতের তারার সৌন্দর্য দেখা যায়। যতক্ষণ ভক্তির একটা, যতক্ষণ জ্ঞানের একটা অহংকার থাকে, জ্ঞানের একটা প্রকাশ থাকে, ততক্ষণ কিন্তু ওই ভক্তির রং আসলে বোঝা যায় না, ভক্তির সৌন্দর্য আসলে দেখা যায় না। এখানে জ্ঞান শূন্য বলতে পরিপূর্ণ রূপে আছে। যেমন কলসিতে শব্দ হয় না কখন? যখন জল পূর্ণ রূপে থাকে, সেখানে শব্দটা শূন্য হয়ে যায়। ঠিক সেই রকমই যার জ্ঞান পূর্ণ, এমনই পূর্ণ, তখন সেটাকে জ্ঞান শূন্যও বলা যায়। আমাদের মধ্যে একটা সমস্যা হয়, আমরা দিব্য জ্ঞান অর্জন করতে যে অনেক সময় কাণ্ড জ্ঞান শূন্য হয়ে যায়। দিব্য জ্ঞান হয়ে যায় কিন্তু কাণ্ড জ্ঞান হয় না। প্রসাদ নিতে একজনের গায়ের উপর উঠে পড়ি, এমন চিৎকার চেঁচামেচি শুরু করি, বা এমন একটা ব্যবহার করি যেখানে সে দিব্য জ্ঞানী মনে হয়, ভক্ত মনে হয়, কিন্তু তার কাণ্ড জ্ঞান হয়নি বলে আমার মনে হয়, এরকম। সুতরাং ভক্ত হবে শুধু দিব্য জ্ঞানের না, কাণ্ড জ্ঞান যুক্ত ভক্ত হতে হবে। তো মহাপ্রভুকে রায় রামানন্দ বলছে, যিনি জ্ঞান শূন্য ভক্ত, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সাধ্য। এই জ্ঞান শূন্য ভক্তি সর্বশ্রেষ্ঠ সাধ্য। মহাপ্রভু বললেন, এবার কি বললেন জানেন? বললেন
এহ হয়, এহ হয় আগে কহ আর। প্রথম যে চারটা, সধর্ম আচরণ, নিষ্কাম কর্ম ভগবানে অর্পিত, এবং শেষে জ্ঞান যুক্ত ভক্তি, এই কটা বললেন এটা হলো বাহ্য, আগে কহ। এবার বললেন জ্ঞান শূন্য ভক্তি, এবার বললেন এহ হয়, আগে আরো বল, মানে এটা আগের চারটা থেকে একটু ভালো, জ্ঞান শূন্য ভক্তি। এবার মহাপ্রভু বললেন আগে কহ আর। রায় রামানন্দ বললেন প্রেম ভক্তি, এইটাই হলো সর্বসাধ্য সাধন, যে প্রেম ভক্তির উপরে আর কিছু। জ্ঞান শূন্য ভক্তিতেও সামান্য জ্ঞানের একটা আভাস থাকে। জল পরিপূর্ণ হয়ে গেছে, তাও কলসিটা শব্দ শোনা যায়, তার মানে জল তো আছে, একটা আভাস একটা আছে। কিন্তু প্রেম ভক্তিতে আর কোনো আভাস থাকে না, পরিপূর্ণভাবে সমর্পণ আসে প্রেম ভক্তিতে। এই প্রেম ভক্তি হলো সর্বসাধ্য সার, এটা রায় রামানন্দ মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু এই ক্ষেত্রে বললেন এহ হয়, আগে কহ আর, যে প্রেম ভক্তির থেকেও আরো সেরা জিনিস আছে, এবার এটা বলো। আসলে কি হচ্ছে জানেন তো, এই এতক্ষণ যে প্রেম ভক্তির কথা হচ্ছে, এখানে কোনো আকার নাই, এখানে কোনো আকার নাই, শুধু রসের কথা হচ্ছে, কিন্তু কোনো আকার পাচ্ছেন না মহাপ্রভু। মহাপ্রভুর ইচ্ছা যে যে প্রেম ভক্তি রসের কথা হচ্ছে, এটাকে একটা আকার দাও, ব্যক্তিতে আনো, সম্বন্ধে আনো, তবে এটা সেরা। রামানন্দ মহাপ্রভুর ভাবটা বুঝতে পেরে বললেন দাস্য ভক্তি সর্বসাধ্য সার, যে দাস্য ভক্তি হলো সবার সেরা। আমরা সবাই জানি চৈতন্য চৈতন্যতে কি বলা হচ্ছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলে শ্রীকৃষ্ণের দাস, এটা সবে সত্য। যেরকম আগুনের ছোট্ট ছোট্ট স্ফুলিঙ্গ আছে, যেরকম বিশাল সাগরের ছোট্ট ছোট্ট বিন্দু আছে, ঠিক সেই রকমই ভগবান পরমাত্মা রূপে বিশাল যেন অগ্নিকুণ্ড, আর আমরা সামান্য জীবাত্মা রূপে তার স্ফুলিঙ্গ। তিনি যেন অথই সাগর, আর আমরা যেন বিন্দু বিন্দু কণা। ক্ষুদ্র সবসময় চায় বড়র সাথে মিশতে। আপনি কখনো একা থাকতে চাবেন না, চাইবেন যেখানে আপনার সমষ্টি সবাই আছে ওখানে থাকতে। কেউ একা থাকতে চায় না, সবাই বড়র সাথে থাকতে চায়। দেখেন না, মানুষের একটা যদি এক পরিচিত নেতা খেতা হয়, তখন সবসময় চায় আমার পরিচয় যেন তার সাথে থাকে, আমি যেন সবসময় তার সাথে যুক্ত থাকতে পারি। মানুষ কিন্তু এটা চায়। সেই রকমই ক্ষুদ্র চায় সবসময় বড়র সাথে থাকতে। সুতরাং আমরা ক্ষুদ্র, আমরা তার দাস, আমাদের সবসময় ইচ্ছা থাকা উচিত প্রভুর সাথে যুক্ত হওয়া, কারণ তিনি আমাদের অংশী, আমরা তার অংশ। এখন ভালো করে দেখেন, এতক্ষণ ছিল প্রেম ভক্তির কথা, কোনো সম্বন্ধ ছিল না। এবার মহাপ্রভু রামানন্দকে দিয়ে বললেন দাস। দাস থাকলে তার একটা প্রভু আছে, তাহলে সম্বন্ধ তত্ত্ব এখান থেকে আসবে, এখান থেকে সম্বন্ধ বোধের কথা হবে। আমাদের যে দীক্ষা হয় মূলত কিন্তু এই সম্বন্ধের সাথে পরিচিত করার জন্য। এই জন্য দীক্ষার পূর্বে আমরা যত ভজনই করি ওগুলো লিখিত হয়, কিন্তু ওগুলো কার্যকরী ভগবানকে পাওয়ার সুযোগ দেয় না। একটা মানুষ সারা জীবন ধরে ভালো কাজ করে গেছে, সে স্বর্গ পাবে, ভগবান তাকে আশীর্বাদ করবে, কিন্তু তার গোবিন্দ প্রাপ্তি হবে না, কারণ সে গোবিন্দ লাভের জন্য চেষ্টা করে না। কথাটা বুঝতে পারছে? সে সারা জীবন ভজন করে, কিন্তু অনেক ভালো কাজ করেছে, অবশ্যই তিনি স্বর্গ লাভ করবেন, ভালো উচ্চ লোকে গতি হবে তার, সমস্ত কর্মের ফল তিনি পাবেন, কিন্তু গোবিন্দকে তিনি পাবেন। কেন পাবেন না? কারণ তিনি গোবিন্দ ভজন করেননি। গোবিন্দ ভজন কেন করেননি? কারণ গুরুদেব তাকে পথ দেখিয়ে দেননি, গুরুদেব গোবিন্দের সাথে তার সম্বন্ধ করে দেননি। এই জন্য তিনি ভালো কাজ করলে যদিও স্বর্গ পাবেন, কিন্তু গোবিন্দকে লাভ করতে পারবেন না। গুরুদেব মূলত কি করেন? গোবিন্দের সাথে আমাদের কি সম্বন্ধটা হবে এইটা বুঝায় দেয়। গুরুদেবের সাথে যদি প্রভুর দাস্য সম্পর্ক হয়, কেমন? ঠিক প্রভু শ্রী রামচন্দ্র এবং হনুমানের যেরকম সম্পর্ক, তাই না? এই যে দাস্য ভক্তির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। প্রভু রামচন্দ্র বসে আছেন, হনুমান কোথায় থাকেন দেখেন? সবসময় প্রভুর পায়ের নিচে। দাস কিন্তু সবসময় পায়ের নিচে থাকে, তিনি কখনো কিন্তু মাথা উঁচু করেন না, এবং সবসময় হাত জোর করে আজ্ঞাবহ হয়ে থাকে যে তোমার কি ইচ্ছা। আমরা যখন দেখি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তাই না, অর্জুন এবং দুর্যোধন দুজনই শ্রীকৃষ্ণের কাছে আসছে কি করতে? সাহায্য চাইতে। শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা, অসংখ্য সৈন্য, অসংখ্য শক্তি তার, দুইজনই সাহায্য নেওয়ার জন্য আসছে। অর্জুন আগে আসছে, এসে কোথায় দাঁড়াইছেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় শয়নে ছিলেন,
তিনি দাঁড়িয়েছেন ভগবানের চরণের সামনে। আর দুর্যোধনের সবসময় একটা অহংকার উদ্ধত ভাব, তিনি দাঁড়িয়েছেন ভগবানের মাথার সামনে, আর পায়ের সামনে দাঁড়ালো মাথার সামনে দাঁড়ালো। কিন্তু যারা চরণের সামনে থাকে তাদের দিকে কিন্তু মুখটা যায়, মাথার উপরে যারা থাকে তাদের দিকে কিন্তু মুখটা যায় না। ঠিক যারা নিচু হয়ে থাকে তাদের দিকে ভগবানের চোখটা যায়। অহংকারে মাথা উঁচু করে থাকলে তাদের দিকে ভগবান তাকায়। ফলে স্বাভাবিকভাবে যখন চোখটা ভগবানের খুললেন, স্বাভাবিকভাবে অর্জুনের পর চোখ গেল। অর্জুনকে বললেন, কি চাও, অক্ষয় নিশানা না আমাকে চাও? বললেন, যেখানে তুমি সেখানে অক্ষয় নিশানার কোনো কাজ নেই, তোমাকেই চাই। আমরা জানি তার কি ফল হলো, যে যুদ্ধে তার বিজয়। শেষে তো সঞ্জয় বলছে, ধৃতরাষ্ট্রকে বলছেন যে যেখানে প্রভু শ্রীকৃষ্ণ এবং অর্জুন, সেখানেই সমস্ত স্ত্রী, সমস্ত বিজয় এবং ঐশ্বর্য লক্ষ্মী। এখানে এইভাবে কিন্তু আমরা গীতায় পাই। এখন ওই যে চরণে থাকা, সবসময় আজ্ঞাবহ হয়ে থাকা, এইটা হলো দাসের লক্ষণ, এটা হলো দাসের স্বভাব। তা আমরা, ভগবান আমাদের প্রভু, আমরা তার দাস, আমরা তার আজ্ঞাবাহী, এইটাই আমাদের পরিচয়। রামানন্দ মহাপ্রভুকে এই কথা বললেন। মহাপ্রভু এইবার কি বললেন, যে মহাপ্রভু কিন্তু এবার যখন বললেন যে দাস্য ভক্তি সর্বসাধ্য সার, মহাপ্রভুর মুখে মিটি মিটি এবার হাসি, গায়ের মধ্যে একটা পুলক। কারণ আস্তে আস্তে ব্রজের যে ভজন, ব্রজের যে রস, তার মধ্যে আস্তে আস্তে রামানন্দ প্রবেশ করছে। এই যে জ্ঞান মিশ্র কথা ইত্যাদি কথা, এগুলো গীতার কথা। কিন্তু মহাপ্রভু জগতে গীতা দিতে আসেন না, এসছেন ভাগবত দিতে। ভাগবত সিদ্ধান্ত দিতে না। ভাগবতে গীতার যে যুদ্ধের ময়দানের বাঁশি, যুদ্ধের ময়দানের যে কলরব, ভাগবতে কিন্তু সেই বাঁশি বাজে না, এখানে বাজে প্রেম ভক্তির বাঁশি। মহাপ্রভু রামানন্দকে চাচ্ছেন, উনি তো এতক্ষণ গীতা নিয়ে কথা বললেন, সধর্মাচরণ, নিষ্কাম কর্ম, এগুলো গীতার কথা। ওখান থেকে আস্তে আস্তে টেনে এই ভাগবতের মাধুর্যের মধ্যে রামানন্দকে ডোবাতে চাচ্ছে। এই জন্য যেই বলল যে দাস্য ভক্তি সর্বসাধ্যসার, মহাপ্রভুর এবার গা কেঁপে উঠল। এইবার আস্তে আস্তে ভাগবতে প্রবেশ হচ্ছে, এইবার মহাপ্রভুর আনন্দ হচ্ছে। বললেন, এও হয়, আগে কহ হয়, আরো বলো, আরো শুনতে চাই। এবার রামানন্দ বললেন, সখ্য ভক্তি সর্বসাধ্যসার, যে সখ্য রস সব থেকে সেরা সাধ্য, এর উপর আর কোনো কিছু নাই। কেন? মাত্র বলা হলো প্রভুর প্রতি দাস্য ভক্তি সর্বশ্রেষ্ঠ, এখন বলা হচ্ছে সখ্য ফল সবথেকে ভালো। পার্থক্য কি? পরম গুরুদেব বলছেন, দেখেন, যিনি দাস, তিনি কিন্তু কখনো নিজের স্বেচ্ছায় প্রভুর সেবা করতে পারেন, তাই না? দাস সবসময় প্রভুর আজ্ঞা বুঝে তারপর সেবা করে। প্রভু যদি আজ্ঞা না দেন, দাস কিন্তু মাতব্বরি করে কিছু করতে পারে না। এবং দাসকে যদি প্রভু বলেন তুমি আমার থেকে এখন দূরে থাকো, ওটাও কিন্তু তাকে মানতে হয়, তাই না? কারণ প্রভুর আজ্ঞা উল্লঙ্ঘন করতে পারবেন না। হনুমান কি কখনো চাইবেন রামের চরণ তল ছাড়া চলে যেতে? কোথাও যেতে চাইবেন না। কিন্তু রাম যখন বললো যে সীতা কোথায় আছে, সীতাকে খুঁজে বের করো, তখন কিন্তু হনুমানকে চলে যেতে হলো, কারণ প্রভুর আজ্ঞা, প্রভুর আজ্ঞায় চলে যেতে হলো। এবং প্রভুর আজ্ঞা বিনা কিন্তু তিনি কোনো কাজ করতে পারেন না। তিনি রামদূত, প্রভু রামচন্দ্রের দাস। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যিনি আমার বন্ধু, সেই বন্ধু কি কখনো আমার আজ্ঞার জন্য বসে থাকবে? আমার বন্ধু আমি কি করব, সে কি করবে, সে আমার কাছে কখনো অনুমতি নিবে? সে তো এমনি করবে, তাই না? অর্থাৎ দাসের আজ্ঞার অপেক্ষা করতে হয়, বন্ধুকে আজ্ঞার অপেক্ষা করতে হয় না। বন্ধু নিজের ভালোবাসাটা যখন তখন দেখাতে পারে। এবং আমি যদি বলি কেউ আমার থেকে দূরে থাক, বন্ধু কিন্তু শুনবে না। দাসকে যদি কেউ বলে আপনি এখন আমার থেকে দূরে যান, দাসকে মানতে হবে, কারণ সে আজ্ঞাবাহী, চলে যেতে বললেও চলে যেতে হবে। কিন্তু আমি যদি বন্ধুকে বলে তুই যা, তো সে যাবে, সে আরো আরো বেশি গায়ের কাছে চলে আসবে, কারণ সে আমার আজ্ঞার বাধ্য নয়, সে আমাকে বাধ্য করে না, এবং আমিও তাকে বাধ্য করতে পারি না। ফলে দেখা যায় এই যে ব্রজে যারা শ্রীকৃষ্ণের শ্রীদাম সুদাম, এদের দিকে দেখেন, এরা শ্রীকৃষ্ণের কাঁধের উপর উঠছে, নিজের এঁঠোফল খাওয়াচ্ছে, অর্থাৎ নিবেদনটা আরো কত ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে না? দাসে ভগবান প্রভু, আমি তার দাস, কিছুটা দূরত্ব থাকে, কিন্তু সক্ষরসে এসে তুমি কি বল, তুমি আমি সমান। এই যে ভালোবাসাটা যে সমাপ্ত, এইটাইতে প্রেম ভক্তি যেন আরো গাঢ়তা প্রাপ্ত হবে, আরো গাঢ় হচ্ছে। এবং এই যে কত সময় উঠতে যে শ্রীকৃষ্ণের চরণে পা লাগে যাচ্ছে, এই যে এঁঠোফল খাওয়াচ্ছে, এদের মনে কোনো ভয় আছে?
এদের মনে কোনো ভয় নেই। হনুমান প্রভু কখনো ভাবতে পারে রামচন্দ্রের ঘাড়ের উপর উঠে বসবেন, বা তিনি তার কখনো এটো উচ্ছিষ্ট ভগবান রামচন্দ্রকে খাওয়াবে? এটা সম্ভব? এটা হয় না। দাস্য ভক্তিতে এগুলো চলতে পারে না। কিন্তু এইটাই যখন বলরাম শ্রীরাম সুদামের ক্ষেত্রে হয়, তখন কিন্তু এটাই আমাদের কাছে কত মধুর লাগে, তাই না? পদ্ম ফুলের মাঝে যেরকম কর্ণিকা, আশেপাশে সব পাপড়ি, প্রত্যেক দিন যখন গোষ্ঠের মাঝে দুপুরবেলা যখন মধ্যাহ্ন ভোজন হয়, প্রভু কৃষ্ণ বলরাম মাঝে বসে, আর আশেপাশে পদ্ম ফুলের চাকার মতো পাপড়ির মতো সব সখারা বসে থাকে। কে কার মা সব থেকে সুন্দর জিনিসটা রান্না করছে সবাই আগে কৃষ্ণর মুখে দেয়, সেই মুখে আবার নিজে খায়, আবার নিজে খেয়ে আবার কৃষ্ণের মুখে দেয়। কৃষ্ণ বলে এবার স্বাদটা আরো দ্বিগুণ যেন বেড়ে গেল। ভালো করে বুঝবি, কৃষ্ণের জন্যই মা কিন্তু মূলত সবার মা আসলে কৃষ্ণের জন্যই পাঠায়, নিজের ছেলের জন্য পাঠায়, কৃষ্ণের জন্য পাঠায়, সবাই কৃষ্ণকে দেয়। দেওয়া হলো, এবার সেখান থেকে নিজে রাখা। শ্রীকৃষ্ণ প্রভু নিজে আবার হাত থেকে ধরে ওদের মুখের চেষ্টা আবার মুখে নেয়, নিয়ে এবার বললেন আগের বারের থেকে এবারের স্বাদ দ্বিগুণ হলো। কারণ এবার তার সখা নিজে একবার খেলো, এবার সেই সখার মধ্যে তার সখার যে আস্বাদন সেটা জড়িত, ভগবানের বেটে খেতে আরো ভালো লাগে। কারণ আপনারা জানেন বন্ধুদের মধ্যে কখনো এটো কাটা বিচার হয়, আর যদি সত্যি বন্ধু এটো কাটা বিচার করে ওটা বন্ধু না, তাই না? একটা দূরে দূরে ভাব তোর এটা, তাহলে ওই যে ঘনিষ্ঠতা ওদের মধ্যে নেই। বন্ধু তারা কখনো এটো কাটা বিচার করে, তার কারণ অতিরিক্ত ঘনিষ্ঠ। এবং বন্ধু কখনো গায়ে পা লেগে গেল কি কখনো কিছু হয়ে গেল, কখনো তারা ক্ষমা চান না, এতে কখনো লজ্জিত হন না। এই যে সকালে সে খেলছে, খেলতে খেলতে শ্রীকৃষ্ণের ঘাড়ের উপর উঠে যাচ্ছে, কত পায়ে লাগছে, কিন্তু তাদের জন্য তারা কিন্তু অনুতপ্ত নয়। তাহলে বোঝা যাচ্ছে যে দাস্যরতিতে একজন ভক্ত যতটা দিতে পারেন, সখ্য রসে এসে আরো বেশি দিতে পারেন, নিজেকে আরো বেশি উজাগর করে দিতে পারেন। তাই এই জন্য রামানন্দ বলেন যে না, সখ্য রস হলো সর্বসাধ্য সার। এইটা শুনে এবার মহাপ্রভু কি বললেন জানেন? এহ উত্তম আগে কহ। প্রথম চারটা বললেন এহ বাহ্য আগে কহ, আর জ্ঞান শূন্য ভক্তি আর প্রেম ভক্তিতে বললেন এহ হয় আগে কহ। আর এইখানে এসে বলছেন এহ উত্তম, এটা ভালো, আগে কহ। তার মানে এর উপরে আরো কিছু আছে, আরো বলো, কিন্তু এটা কিন্তু এখন উত্তম। মানে আমরা বললাম না, মহাপ্রভু আসছেন ব্রজের নিগুড় ধন দিতে, আর ব্রজের ভক্তরা কিন্তু এই দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মাধুর্য রসে। তো মহাপ্রভু চাচ্ছেন এই দিকে এখনো আগা, এটা মহাপ্রভু চান। এরপর রামানন্দ বলে যে না, বাৎসল্য রস সর্বসাধ্য সার। বাৎসল্য মানে কি? বাবা মার সাথে সন্তানের যে ভালোবাসাটা, এইটা হলো বাৎসল্য। অর্থাৎ প্রভু আমার সন্তান, আমি তার মা বাবা, আমি তার অভিভাবক। আমি যদি তাকে না খাওয়াই, না স্নান করে দিই, না দেখভাল করি, তাকে দেখার কেউ নেই। সে যতই জগতের ঈশ্বর হোক, যতই তার অসংখ্য শক্তি হোক, কিন্তু আমি যদি না দিই তাহলে সে পায় না। কিরকম? আমাদের প্রভু গোপাল তিনি 3 পদ দিয়ে ত্রিভুবন মেপে দিলেন বামন অবতারে, তাই না? শ্রীকৃষ্ণ বামন অবতারে 3 পদে স্বর্গ মর্ত পাতা সব মেপে দিলেন, 2 পদে, আর 1 পদ তো বলির মাথায় দেন, 2 পদে সব মেপে দিলেন। আর সেই গোপাল খাটের থেকে নাকি নামতে পারতেছে। সকালবেলা উঠছে, দেখে মা নাই, খাটের থেকে নামবে, মার সাথে কথা করবে, কিন্তু খাটটা পালঙ্কটা এত উঁচু, আগেকার পালঙ্কগুলো অনেক উঁচু হতো যাতে সাপ টাপ না উঠতে পারে, অনেক উঁচু, ওখান থেকে গোপাল আর নামতে পারে। একবার 1 পা নামায় দেয়, পায় না, আবার আর 1 পা নামায় দেয়, ওটাও পায় না। এরকম ভয়, যদি পড়ে যায়, যদি ব্যথা পায়, এইরকম ভয়। নারদ তো সবসময় নারদাদি সবসময় তো কৃষ্ণলীলা দেখেনি, কৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নরলীলা। তো প্রভু এবার নরলীলা করছেন কৃষ্ণের পেয়ে, সব ঋষিরা দেখেন। নারদ বলেন প্রভু এ তোমার কি লীলা? 3 পদে ভুবন ত্রিভুবন মাপলে আর খাটের থেকে নামতে পারো না। তখন নারদকে বলছে তুমি চুপ করো, এগুলো বলো না, আমি এখন নরলীলা করছি। ঠিক নর শিশু যেমন করে আমিও তেমন করছি। আমি যদি এমন না করি, আমার মাকে আমাকে ভালোবাসবে? আমি যদি সব নিজে থেকে করি, নিজে থেকে পারি, তাহলে আমার মা কি আর আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে? এই জন্য আমি নিজে থেকে করি। আমি সাধারণ শিশুরা ঠিক যেভাবে করে আমিও তেমন করি, যাতে আমার মা আমাকে ভালোবাসে। সমস্ত ভালোবাসার কেন্দ্র যেন আমি হই। এবং গোপাল এমনই, এ যখন দুধ খেত, জানেন কি করতো? 1 স্তন দিয়ে দুধ খেত, আর 1 স্তন হাত দিয়ে ধরে রাখতো। এ এমন অন্য কাউকে দিব না, দুটাই আমার, সবই আমার।
আমি খাবো আবার রেখেও দেবো, আমি কাউকে। গোপাল কিন্তু খুব হিংসুটে, কাউকে দেখতে পারে না। যদি একবার কেউ একে মন দেয়, এর মন থেকে সবাইকে খেদায় দূর করা, ধুয়ে মুছে সাফ করা গোপালের কাজ। এ কখনো দুই সহ্য করতে পারে না। প্রেমের গলি খুব সরু, এখানে শুধু একজনই ঢুকতে পারে। সরু গলি থাকে না, এই গলিতে কেবল একজনই ঢুকতে পারে, দুইজনের মধ্যে ঢুকতে পারে না। গোপালের কথায় একজন, শুধু আমি, এছাড়া তোমার আর কেউ না। তো সমস্ত ভালোবাসা মা যশোদা এবং নন্দের সমস্ত ভালোবাসার উৎস কিন্তু এই গোপাল। এখন কথা হলো যে সক্ষরসের থেকে যে আগায় দিলেন, তা সক্ষরসের থেকে এমন কি বেশি আছে এই বাৎসল্য রসে? কি বেশি আছে জানেন? আছে তারণ ভৎসন, অর্থাৎ পেটানো, বকা দেওয়া, শাসন করা। বন্ধুরা অত করতে পারে না, বন্ধুর শাসনের তোয়াক্কা কেউ করে না, তাই না? বন্ধুর উপদেশেরও তোয়াক্কা কেউ করে না। কিন্তু মায়ের শাসন, মায়ের তারণ, মায়ের ভৎসন, এটা আরো কাছের, তাই না? এটা আরো নিগুড়। বন্ধু চলে যেতে পারে, মা বাবা কাউকে ত্যাগ করতে পারে, তাই না? এই ভালোবাসাটার জন্য আরো গভীর, এবং এই গভীরতার সব থেকে বেশি প্রমাণ শুধু ভালোবাসা না, শাসন করা। আমরা যেরকম দামবন্ধন লীলায় শুনলাম যে গোপাল যখন মাটির হাড়িটা ভেঙে দিল, রাগ করে মাটির হাড়িটা ভেঙে দিল, মা যশোদা কি করলেন? লাঠি দিয়ে তাকে তাড়া করতে লাগলেন। গোপালও দৌড়ায়, মাও দৌড়ায়। এক পর্যায়ে গোপালকে ধরে দেখলেন, না, ছেলেটা এত দুষ্টু, এত চুরির নিন্দা আসে, একে যদি বেঁধে না রাখি, এই ছোটবেলা থেকে এত চুরি বিদ্যা যদি শেখে, বড় হয়ে তো বড় ডাকাত হবে। বাপ মায়ের নাম কি রাখবে? গোয়ালার ছেলে চোর না, এর মঙ্গল তো আমি একমাত্র জানি, আমি তো যোগ্য অভিভাবক। এক কাজ করে একে বেঁধে রাখি, এটা তার চুরি না করতে শেখে। এগুলো তো মায়েরা করে, তাই না? ছোটরা ভুল করলে ছোটবেলা থেকে শাসন করা, দরকার হলে লাঠি মারা, পেটা করা, ভয় দেখানো, এগুলো তো মায়ের স্বভাব, বাৎসল্য রসের স্বভাব। কি করলেন? গোপালকে বাঁধলেন। যদি আমরা জানি 2 আঙ্গুল ফাঁকা থাকলো, তারপর তো সেটা বাধা হলো কি, দাম বন্ধন, সামান্য বেনি ফিতা দিয়ে বেলে ফেললেন। তো এই যে যদি সারা জীবন যশোদা মার শুধু ভালোই বাসতেন, তাহলে কিন্তু যশোদা মার অত আমরা সেই আসনে বসাতে পারতাম না, তাই না? কেবল যদি ভালোই বাসতেন। ভালোবাসার সাথে সাথে যে শাসন করেছেন, এই শাসনের কারণেই কিন্তু আমরা দামোদর বিগ্রহটা পাই। এই যে দামোদর ব্রত আমরা করি, একটা মাসের নামই দামোদর রাখা। মা যশোদা যদি শাসন না করতেন, কেবল ভালোই বাসতেন, ওই দামোদর বিগ্রহ দেখতে পারতেন? ওই দামোদর লীলা দেখতে পারতেন? এই যে এত প্রদীপ দেখাতে পারতাম? ওই মাসে কি করতাম? সুতরাং এই যে শাসন, এটা কে করে? ভগবানকে শাসন। আমাদের সমকতা আছে, যমও ভগবানকে দেখে ভয় থরথর করে কাঁপে। যমকে দেখে সবাই ভয় পায়, আর যমকে দেখে সবাই ভয় পায়, আর যম ভগবানকে দেখে ভয় পায়। কিন্তু এখন দেখেন, মা যশোদা যখন বাঁচছে, তখন গোপাল এবার মাকে দেখে ভয় ভয় কাঁপছে। তাহলে মা গোপালকে এমনই বাৎসল্য রসে বেঁধে ফেলেছে যে গোপালের যে তিনি যে ভগবান, তিনি সেটা ভুলে গেলেন, আর মনে রাখতে পারছেন না। দেখেন একটা বিষয়, পরম গুরুদেবের কথা আছে যে মানুষ সাধনা করতে করতে দেবতার জায়গায় চলে যায়, আর দেবতা করুণা করতে করতে মানুষের জায়গায় নেমে আসে, তাই না? এই যে গোপাল যে নামতে পারছে না, গোপাল ছোট্ট বাচ্চার মতো বাধা পড়ে যাচ্ছে, এগুলো করছে, একদম মানবোচিত না? ভগবান তুমি এসে আমার এত কাছে আসলে, তুমি এত কৃপা করলে, এত আমার নিকটে এলে, এই যে নিকটে তুমি মানব রূপে এলে, এটাই তো তোমার করুণা। এটা যদি তিনি ওই আসনের পরই বসে থাকতেন আর কেবল খালি লোক পাঠাতেন, তাহলে কি আমরা ভগবান যে এত কাছে আসতে পারেন, আমার দুঃখের দুঃখী, সুখের সুখী, আমার কাছের ধন, আমার বাড়ির লোক হতে পারেন, এটা কি আমরা ব্রজ ছাড়া জানতে পারতাম? ব্রজের সেই লীলা ছাড়া আমরা জানতে পারতাম না। সুতরাং মা যে গোপালকে কেবলই সন্তান মানেন এবং এরপর আর কিচ্ছু মানতে পারেন না, এটাই গোপালকে বাধ্য করে নিজের যে ভগবত্ব, এটাকে সরায় রাখতে। না, মা তো আমাকে শুধু সন্তান মনে করে, এখানে আমি ভগবান। একইভাবে দেখেন, সেদিনকে আমরা দেবকী মায়ের কথা শুনলাম, যেই দেবকী মা দেখলেন কংসবধ করছে কৃষ্ণ, অমনি কিন্তু আর গোপালের প্রণাম নিতে পারলেন না, কারণ গোপাল সাক্ষাৎ ভগবান। যখন প্রণাম করতে আসলেন শ্রীকৃষ্ণ, মা বাবাকে সরে গেলেন, আলিঙ্গন করলেন না, প্রণামও নিলেন না। তাহলে এখানে আদর্শ মা বাবা। এই জন্য কিন্তু আমরা আসলে ভগবানকে যশোদা নন্দনী বলি, নন্দনন্দনী বলি, তাই না?
ওই হিসেবে কিন্তু দেবকী নন্দন বা বসুদেব নন্দন কিন্তু আমরা অতটা বলি না, কারণ ওনারা শুধু ভালোই বেসেছে, সম্মানই করেছে, শ্রদ্ধা করেছে, কষ্ট করেছে অনেক। কিন্তু মা যশোদা নন্দ যেভাবে শাসন করেছে গোপালকে, এরকম কিন্তু কেউ করে না। ফলে আর মা কি সারা জীবন ভালোবাসলো, ওটা কোনো মা হলো? হ্যাঁ, কেবল খালি ভালোই বাসে, কোনোদিন শাসন করেন না, ওটা কোনো মা হলো না। তো ঠিক সেই রকমই আদর্শ মা কিন্তু আমাদের যশোমতী। তো ফলে রায় রামানন্দকে মহাপ্রভু বললেন যে বাৎসল্য রস সব থেকে সেরা স্বাদ, সব থেকে সেরা স্বাদ। কারণ সখ্য রসে যেটা থাকে না, সেই তারুণ বৎসল ওটা মায়েরা করতে পারে, যেটা বন্ধু পারে। মহাপ্রভু শুনলেন, বলেন এহ উত্তম, আগে কহবা, আরো এক ধাপ আগাও, আরো শুনতে চায়, আরো ভিতরে ঢুকে। এবার রামানন্দ বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম মানে কি? এই যে ব্রজের যে মাধুর্য রস, এটা হলো সব থেকে সেরা স্বার্থ, এর উপরে আর কোনো বস্তু না। এখন একটা প্রশ্ন, কান্তা প্রেমে এমন কি জিনিস আছে যেটা এই বাৎসল্যর মধ্যে নাই? কান্তা প্রেমের মধ্যে একটা জিনিস হয় যেটা বাৎসল্যময় মা কখনো দিতে পারে না, সেটা কি? নিজের সমস্ত দেহটা দিয়ে, মন তো সবাই দেয়, কিন্তু নিজের সমস্ত দেহ দিয়ে ভগবানকে সেবা করা, এটা একমাত্র তার কান্তা, তার প্রেয়সীরাই পারে, যেটা মাও পারে। এই যে অভিসারের রাতে কবিরাজে সেজে যান, সেজেতে যেতে কি করেন? চোখের কাজল ঠোঁটে মেখে যান, গলার দড়ি, গলার মালা কোমরে বেঁধে যান, নুপুরটা পরেন হাতে, চুড়িটা পরেন পায়ে। এই যে উন্মাদনা, এই যে অস্থিরতা, এই যে সমস্ত শরীর দান করে সেবা, এই যে নৃত্য ভঙ্গিমা, এইটাকে আমাদের যশোমতী মা কখনো করেন? এটা করেন, এটা মায়েরা করতে পারেন না, যেটা প্রেয়সী পারেন। প্রেয়সী যেটা পারেন, সমস্ত দেহতে প্রভুকে নৃত্য করে, গীত গেয়ে, সেজে গুজে। আমাদের মাঝে আমরা ভাবতাম যে গোপীরা এত সুন্দর সাজে, বা বৃন্দাবন মহিলা এত সাজে, ভক্ত মানুষ এত সাজবে কেন? স্বাভাবিক কাপড় চোপড় পরবে, সাধারণ সাজ, এত সাজে কেন? পরে যখন এদের তত্ত্ব বুঝলাম, আসলে এরা সাজেও প্রভুর জন্য, যা আমাকে দেখলে প্রভুর সুখ হয়, আমার সাজ দেখলে, আমার অলঙ্করণ দেখলে আমার প্রভু সুখী হয়। আর আসলেই তো সবাই চায় তার প্রেয়সী যাতে সুন্দর থাকে, কেউ প্রেয়সীকে কুৎসিত অবস্থায় দেখতে চায় না, স্বাভাবিক দেখতে চায় না। তো এটাও যে নিজের শরীরটাও যে ভগবানকে একটা দেওয়ার মতো একটা উপাচার, একটা উপাদান, এইটা কিন্তু আমাদের প্রেয়সীরা করে দেখে, প্রেয়সীরা করে দেখে। যেরকম আমাদের মা লক্ষ্মী সবসময় প্রভুর শ্রীচরণ সংবাহন করেন, মা লক্ষ্মী করেন। এটাকে কখনো মা যশোদা, মা রোহিণী করতে পারেন? গোপালের পা ধরে সেবা করা, এটা করতে পারেন। এবং ব্রজের গোপীরা যে বললাম, তাদের সাজ, শৃঙ্গার, নাচ, কীর্তন, এটা যে করতে পারে, এটা কিন্তু আমাদের মায়েরা করতে পারে। সুতরাং বাৎসল্য রসের থেকেও এক ধাপ উপরে। এবার মহাপ্রভু বললেন এহ উত্তম, আগে কহবা, আরো বলো, এটা সুন্দর, এবার আরো বলো, আরো ডুব দাও। আমরা দেখি আখের যে রস, জাল দিতে দিতে কি হয়? ঘন হয়, হতে হতে কি হয়? দানা বাঁধে, দানা বাঁধতে বাঁধতে মিষ্টির মতো হয়ে যায়। মিষ্টি আরো যখন জমে, সীতা মিষ্টি, খণ্ড মিষ্টি, একদম পাথরের মতো শক্ত হয়ে যায়, তাই না? শুরু হয়েছিল সাধারণ আচরণ থেকে, সেখান থেকে গীতা পার হয়ে ভাগবতে হয়ে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসে আসে। এখনো মহাপ্রভু থামতে দিচ্ছে না, আচ্ছা আরো বলো, আরো গভীরে ঢুকতে চায়। তখন রামানন্দ বলছে রাধা প্রেম সর্বসাধ্য সার। প্রেয়সী তো অনেকেই আছে, কিন্তু আলাদা করে এবার রামানন্দ বললেন রাধা প্রেম সর্বসাধ্য সার। রাধার কথা বললেন, কেন আলাদা করে বললেন? ভালো করে দেখেন, আমি কিন্তু কান্তা প্রেমে মা লক্ষ্মীর কথাও বললাম, গোপীদের কথাও বললাম। এবার রামানন্দ যেন মহাপ্রভুকে বলছেন, ঠিক আছে, মা লক্ষ্মী প্রভু সবসময় পদসংবহন করেন, গোপীরাও তাদের সমস্ত গোবিন্দকে ভালোবাসে, কিন্তু রাসের দিন, রাসই তো সমস্ত শেষের পরিণতি, সমস্ত ভালোবাসার পরিণতিতে রাসে, রসের সমস্ত ঘনীভূত মূর্তি। ওই দিন যে আমার প্রভু শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদেরও ত্যাগ করে রাধারানীকে নিয়ে যে আলাদা হয়ে গেলেন, সুতরাং রাধারানীর প্রেম সর্বসাধ্য, তার সাথে তুলনা করা আর কিছু নাই। কেন? সব গোপীদের এক ভাব, কিন্তু রাধারানীর আর একটা ভাব আছে, জানেন কি? যেটা রাধারানীকে অনন্য করে তোলে, সেটা হলো মান। অন্য গোপীরা বা মা লক্ষ্মী মান করতে পারেন না, কারণ প্রভু এমনই অসীম তার ক্ষমতা
তাকে মান দেখালে সে আপনার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু রাধারানী মান দেখাতে পারেন এমন মান, যে মান প্রভু শ্রীকৃষ্ণও কিন্তু সে মান থেকে ভয় পায় এবং সে মান ভঞ্জনের চেষ্টা করে। সুতরাং রাধারানীর ভালোবাসা, গোপীদের ভালোবাসা সব ঠিকই আছে, কিন্তু রাধারানীর মধ্যে একটা অনন্যতা কি, উনি মান করতে পারেন এবং উনার মান ভাঙার জন্য শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেন না। এবং আমি বললাম যেটা, রাসের রাতে উনাকে নিয়ে যে আলাদা হয়ে চলে গেলেন আলাদা করে, এবং ভাগবতে সুখদেব যে বললেন যিনি প্রভু শ্রীকৃষ্ণকে সব থেকে বেশি আরাধনা করেছিলেন তাকে নিয়ে প্রভু আলাদা হয়ে চলে গেলেন, রাধা নাম নিলেন না, বললেন কি সব থেকে বেশি আরাধনা করেছিলেন যিনি। অর্থাৎ সেটা বোঝা যায় যে শ্রী রাধিকার কথা বলা হচ্ছে, অর্থাৎ রাধারানীকে নিয়ে প্রভু শ্রীকৃষ্ণ চলে গেলেন। সুতরাং এখানে বলছে যে গোপী প্রেম বা কান্তা প্রেমের থেকে রাধা প্রেম আরো উপরে। কেন? এই যে গোপীর যে মান, আস্তে আস্তে সেই মানটাই স্নেহ, প্রেম, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব আরো পরিণতি হয়। গোপীদের এমন হয় না, রাধারানীর ভাব কিন্তু আরো পাল্টা, আরো আরো পরিণত হয়। মান থেকে আসে স্নেহ, স্নেহ থেকে প্রেম, প্রেম থেকে অনুরাগ, অনুরাগ থেকে ভাব, ভাব থেকে মহাভাব। আমরা রাধারানীকে বলি না মহাভাব স্বরূপিণী। সুতরাং অন্যান্য সখী এবং রাধারানীর ভাবের মধ্যে পার্থক্য আছে। চন্দ্রাবলী একদিন গেছে শ্রী রাধারানীর কাছে। কখন? যখন শ্যাম সুন্দর আর নাই, চলে গেছেন মথুরায়। চন্দ্রাবলী ছিলেন কি জানেন? দক্ষিণা নায়িকা, ডান দিকের নায়িকা। আমরা দেখি না রাধারানীর, কৃষ্ণের বাম দিকে নায়িকা থাকে, ডান দিকেও নায়িকা থাকে। বাম দিকের নায়িকার এক স্বভাব, ডান দিকের নায়িকার আর এক স্বভাব। বামা নায়িকা যারা, পরম গুরুদেব বলেছেন এরা হলো মদীয়তাময়, আর ডান দিকের নায়িকা হলো তদীয়তাময়। তার মানে কি? তদীয়তা মানে ডান দিকের যারা সখী হন, দক্ষিণা নায়িকা, তারা বলে প্রভু তুমি সকলে, আমি তোমার। আর যারা বামরা তারা বলেন আমি তোমার এবং তুমি আমার, সকলের মধ্যে আমি তোমার না, তুমি শুধু আমার। ডানেরা বলেন প্রভু সবাই তোমার, তার মধ্যে আমি তোমার একজন। আর বামেরা বলেন তুমি আমার আমি তোমার, ওই সবার মবার বুঝি না, তুমি আমার আমি তোমার। পরম গুরুদেব এটাকে ঘি এবং মধুর সাথে তুলনা করেছে। ডান দিকের যারা সখী এর হলো ঘৃত স্নেহ। ঘি দেখবেন এমনিও ভালো লাগে, আবার কোনো জিনিসের একটা মিশাই নিল ওটাও ভালো লাগে, হ্যাঁ। কিন্তু ঘি কখনো একা খাওয়া যায় না, ঘি কেউ কোনোদিন একা একা ভাবে খাইতে পারে না। কিন্তু মধু যে জিনিসটা, এটা কিন্তু একাও আস্বাদন করা যায়। অর্থাৎ বামা যারা নায়িকা এরা একাই যথেষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা উদযাপন করতে, কিন্তু ডান যারা নায়িকা তারা অপেক্ষা করেন সবাই আসুক, প্রভু শ্রীকৃষ্ণ যার সঙ্গে খেলা করতে চান, যার সাথে বাক্য বিনিময় করতে চান, তার জীবন ধন্য। এরা দক্ষিণারা মনে করে, বামারা এমন মনে করে না। তারা মনে করেন আমার সাথে কৃষ্ণ কথা বলি কৃষ্ণর জীবনের ধন্যতা, কৃষ্ণ আমার সাথে কথা বলে সৌভাগ্য পাবে। তারা এরা হলো মধু স্নেহ, অর্থাৎ এদের একটা মান আছে কিন্তু। এবং এই বামা নায়িকার শিরোমণি হলো শ্রী রাধারানী, বাম দিকে থাকেন, তার মান কিন্তু সাংঘাতিক। সুতরাং রাধারানী কিন্তু মান করেন, এবং এই মানেই শ্রীকৃষ্ণ রাধারানীকে মান ভঞ্জন করতে চেষ্টা করেন। বুঝতে পারলেন তো? অর্থাৎ আমাদের যদি আমরা মান সেইটাকে আরো প্রগাঢ়, আরো গাঢ় করি, সেটা আস্তে আস্তে স্নেহ, কারণ মান হয় যাকে ভালোবাসি তাই স্নেহ। এই স্নেহ যখন আরো প্রবল হয় তখন রাগ, অনুরাগ, ভাব এবং সর্বশ্রেষ্ঠ হয়ে যায় মহাভাব। চন্দ্রাবলী এসে দেখে কি রাধারানীকে ভাবতাম রাধারানী বোধহয় কৃষ্ণকে ভালোবাসে, আমার মতোই ভালোবাসে, আমিও বোধহয় কৃষ্ণকে ভালোবাসি। কিন্তু আজকে রাধার যে রূপটা দেখলাম তাতে বুঝতে পারলাম রাধার থেকে কৃষ্ণকে ভালো আর কেউ বাসে। কারণ সোনার প্রতিমা আজকে খোলায় কড়াগড়ি খাচ্ছে, সোনার প্রতিমা একদম কালো পড়ে গেছে। আমি যে চন্দ্রাবলী, আমি তো আমার কুঞ্জ থেকে এসে রাধার সাথে দেখা করি, কিন্তু এই রাধা যে পড়ে আছে এ তো উঠতেও পারে না। চারিদিকে বিশাখা ললিতারা এর কানে সবসময় কৃষ্ণ নাম দেয়, এ মাঝে মাঝে অচেতন হয়ে পড়ে, আবার ওঠে কৃষ্ণ কৃষ্ণ বলে, আবার অচেতন হয়ে পড়ে। আমি কথা বলি, আমি বুঝতে পারি, আমি অন্ন গ্রহণ করি, কৃষ্ণ ব্যথা আমারও আছে, কিন্তু রাধারীর মতো ব্যথা কম নয়। কিছু ব্যথা থাকে মনে ব্যথা, বাহিরে প্রকাশ হয় না, কিছু ব্যথা থাকে বাহিরে কান্নাকাটি করে দেখায়, ভেতরে নেই। কিন্তু চন্দ্রাবলী আজকে এসে দেখলেন রাধার বাহিরের ব্যথা এবং ভেতরের ব্যথা দুই অনন্য সাধারণ। বাহিরের ব্যথা যে কালো পড়ে গেছে মুখটা, আর ভেতরের ব্যথা ওই যে সবসময় মূর্ছা হয়ে যায়। অর্থাৎ দুই দিক থেকে রাধার সমান বিরহ কৃষ্ণের জন্য
আর কারো নাই। মান যেমন সব থেকে বেশি রাধা, প্রেমও সব থেকে বেশি রাধা। যাই হোক, তার রায় রামানন্দ বললেন যে রাধা প্রেম সর্বসাধ্য। তখন মহাপ্রভু স্বীকার করলেন যে হ্যাঁ, এইটাই হলো সর্বসাধ্য, এর উপরে আর কোনো কথা হতে পারে না। এবার মহাপ্রভু বললেন, আচ্ছা তোমার দেখো মহাপ্রভুর কি খেলা, মহাপ্রভু বিরোধী পক্ষ হচ্ছে। রায় রামানন্দকে বলছেন, আচ্ছা রায়, গীতায় যে ভগবান বললেন যে যাকে যেভাবে ভজনা করে তাকে সেইভাবেই কৃতার্থ করে, তুমি যে বললে তোমার রাধা কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে কৃষ্ণও কি তোমার রাধাকে সব থেকে বেশি ভালোবাসে? মহাপ্রভু এবার রায় রামানন্দকে প্রশ্ন করছে, পাল্টা যুক্তি। বলছে, যদি সত্যি তোমার রাধা সর্বশ্রেষ্ঠ সাধ্য হয়, অর্থাৎ রাধা গোবিন্দকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে একটা কথা বলো, তোমার গোবিন্দ কি রাধাকে সব থেকে বেশি ভালোবাসে? কারণ গীতায় বলা আছে যে যে ভজন করে তাকে সেভাবে কৃতার্থ করি। কারণ তোমার রাধা, তুমি ঠিক বলছো যে গোপীদের থেকে রাধারানীকে নিয়ে আলাদা করে নিয়ে চলে গেল, কিন্তু ওই রাধারানীকে ফেলেও তো আবার গোবিন্দ চলে গেলেন। তাহলে তোমার গোবিন্দ বোধহয় রাধারানীকে অতটা ভালোবাসে না যতটা রাধারানী গোবিন্দকে ভালোবাসে। এবার রায় রামানন্দ কি উত্তর দেয় ভাগবত থেকে সেটা বলি। ভাগবত থেকে রায় রামানন্দ বলছে, প্রভু আপনি ঠিক বলেছেন যে শেষে রাধারানীর যখন মান হলো, রাধারানীকে ফেলেও কিন্তু গোবিন্দ চলে গেলেন, তাই না? কিন্তু সেটা কি কারণে গেছেন প্রভু জানেন? দেখেন, মহাপ্রভু সব জানেন, কিন্তু রায় রামানন্দের মুখ থেকে শোনাতে চাচ্ছে। রায় রামানন্দ বলল, প্রভু শ্রীকৃষ্ণ কেন গেছেন জানেন? যাতে রাধারানী এবং গোপীরা তাকে কত ভালোবাসে সেটা প্রমাণ করার জন্য, সেটার গভীরতা দেখার জন্য এটা দূরে সরে গেলেন। দূরে সরে গেলে বোঝা যায়, আপনজন কাছে থাকলে তো ভালোবাসার গভীরতা বোঝা যায় না, দূরে গেলে বোঝা যায় যে কত ভালোবাসে। কৃষ্ণপ্রভু দূরে গেলেন এবং গোপীদের চোখের জল দিয়ে জগৎকে দেখালেন যে আসলে তারা গোবিন্দ ছাড়া কতটা অসহায়, গোবিন্দকে তারা কতটা ভালোবাসে। তারপর তো প্রভু আবার সবার সামনে চলে এলেন এবং জানেন প্রভু শ্রীকৃষ্ণ কি বললেন? বললেন, আমি তোমাদের সবার ভক্তি বাড়ানোর জন্য লুকিয়েছিলাম, কিন্তু দেখলাম তোমাদের ভক্তি বাড়ানোর কোনো জায়গাই নাই, পাত্র পরিপূর্ণ রূপেই তোমাদের ভক্তি আছে। কিন্তু আমি যে তোমাদের কাঁদালাম এই রাসের রাতে, রাস তো কাদার রাত্রি না, এটা আনন্দ করার রাত্রি, কিন্তু তোমাদের যে চোখের জল ফেললাম তার জন্য আমি ঋণী হয়ে গেলাম, এবং এই ঋণ আমি কোনো কালেও শোধ দিতে পারলাম না। 3 সত্য বলছি, 1 সত্য, 2 সত্য, 3 সত্য। কোনো কালেও তোমরা আমাদের যে ভালোবাসা, আমাকে যে ভালোবাসা দিয়েছো, এটা শোধ করা আমার পক্ষে সম্ভব। তার সুতরাং বোঝা যাচ্ছে, আপনি যে বললেন যে আমার প্রভু কৃষ্ণ কি রাধারানীকে সমান পরিমাণে ভালোবাসে, তবে আমি বলি প্রভু পারেন নাই তিনি, কারণ তিনি রাধারানীর কাছে ওখানে হেরে গেছেন। রাধারানীর যে ভালোবাসা, ওর উপরে আর কোনো কিছু নয়। প্রভু শ্রীকৃষ্ণ নিত্য রাধিকার ভালোবাসার বশ হয়ে আছে। এই কথা শুনে মহাপ্রভু খুব খুশি হলেন। মহাপ্রভু বললেন, রায় তোমার এই প্রভু কৃষ্ণের কথা, এই রাধারানীর কথা আমাকে একটু যদি শোনাও, এবং তারা কি করে যদি আমাদের একটু বলো, তাহলে আমি একটু শুনে খুশি হই। একদম শেষের পর্যায়ে তখন রায় রামানন্দ বলছে, মহাপ্রভু শুনছে, আমার কৃষ্ণ হলেন অনাদির আদি গোবিন্দ। তিনি স্বয়ং সমস্ত অবতার যারা আছে, মৎস্য কুর্ম ইত্যাদি সমস্ত অবতারের অবতারী হলেন তিনি। তিনি সাক্ষাৎ পুরুষোত্তম রসরাজ, আনন্দ ঘন। তার শরীর আনন্দ দিয়ে তৈরি, আমাদের শরীর রক্ত মাংস দিয়ে তৈরি, আর আমার প্রভুর শরীর আনন্দ দিয়ে তৈরি। আর একটা কি জানেন, উনি যেন মদন মোহন। মানুষ যেটা চায়, যেটা কামনা করে, ওইটা হলো কাম। কাম মানে মদন, কিন্তু ওই জিনিসটা পাওয়ার পর মানুষের ওটার প্রতি আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু আমার প্রভুকে যে পায়, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের শেষ হয় না। প্রভুকে পাওয়ার পর আকাঙ্ক্ষা নিত্য নিতন বাড়ে। এই হলো আমার প্রভু কৃষ্ণ। আর রাধারানীর কথা বলছেন, প্রভু শ্রীকৃষ্ণ 3টা শক্তি, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ, আর একটা তটস্থা। জীব হলো তার তটস্থা শক্তি। আমরা যারা আমাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন জীবাত্মা রূপে সূক্ষ্ম শরীরে, তিনি হলেন তটস্থা শক্তি। বহিরঙ্গের শক্তি হলো আমাদের যে যোগমায়া, মহামায়া, আমাদের মা দুর্গা। এই যে সমস্ত বিশ্ব চরাচরের যত মায়া শক্তি, এটা হলো ভগবানের বহিরঙ্গের শক্তি। আর অন্তরঙ্গের শক্তিকে শ্রীমতী রাধারানী। এই অন্তরঙ্গের শক্তি রূপে রাধারানী। আমার প্রভু বললাম না, তার সারা অঙ্গ আনন্দ দিয়ে তৈরি। সুতরাং আমার প্রভুর থেকে সবাই আনন্দ পায়, কিন্তু আমার প্রভু যার থেকে আনন্দ পান, আমার প্রভুর যিনি আনন্দ দাত্রী, তিনি হলেন এই শ্রীমতী, অর্থাৎ প্রভুর লাদিনী শক্তি।
ইনি হলেন রাধা। আর প্রভু কি বললেন, আমার কৃষ্ণ প্রভু আর রাধারানী কি করে জানেন, এরা একে অপরকে আস্বাদন করে, দিবানিশি বিভিন্ন লীলার মাধ্যমে একে অপরকে আস্বাদন করে। প্রভু ব্রজধামে যে সখীরা দেখেন না, ওগুলো আসলে সখী না, এক রাধারানী এতগুলো রূপে এতগুলো শরীরে নিত্য প্রভুর সাথে বিভিন্ন লীলার মাধ্যমে প্রভুকে আনন্দ দান করে। সুতরাং ব্রজে একমাত্র রাধারানী ব্যতীত আর কোনো সখী নেই। তিনি এই সব সখী রূপ ধরে আসলে বিভিন্ন রূপে বিভিন্ন লীলাতে আমার প্রভু শ্রীকৃষ্ণকে আনন্দ দিন। এবং এরা কিভাবে আস্বাদন করেন জানেন, একে অপরকে আস্বাদন করতে করতে এমনই বিভোর হয়ে যান যেন প্রতি অঙ্গে জোড়া লেগে যায়। এইভাবে আমার প্রভু এবং শ্রীমতী রাধারানী একে অপরকে আস্বাদন করেন ব্রজধামে। মহাপ্রভু এগুলো সব শুনছে। ছেলে ভালো উত্তর দিলে মাস্টারমশাই, ছাত্র ভালো উত্তর দিলে মাস্টারমশাই যেমন খুশি হন, খুশি হয়ে আত্মহারা হয়ে প্রশংসা শুরু করেন, তখন নিজের বোধ আর থাকে না। তখন মহাপ্রভু এমন খুশি হলেন, চমৎকার চমৎকার সাধু সাধু বলে রায় রামানন্দের প্রশংসা করতে লাগলেন। যখন মানুষ প্রশংসা করে আর যখন মানুষ রেগে যায় তখন তার হুঁশ থাকে না। যখন রেগে যায় তখনও তার হুঁশ থাকে না, আর যখন উচ্চ প্রশংসা করে তখনও তার হুঁশ থাকে না। মহাপ্রভু এমন উচ্চ প্রশংসা শুরু করলেন যে তিনি যে আসলে নিজে দুইটার মিশ্রণ, তিনি যে নিজে রাধা গোবিন্দের মিলিত তনু, ওইটাই তো রামানন্দ বললো যে আমার প্রভু খেলা খেলতে খেলতে মিশে যান যেন। মহাপ্রভু সে কথা আর মনে থাকলো না, হুঁশ হারায় গেল প্রশংসা করতে। ফলে রায় রামানন্দ দেখলেন যে মহাপ্রভুর পিছনে রাধারানী এবং কৃষ্ণ, দেখলেন ওই শ্যাম সুন্দর গোপবেশ, আর তার পাশে উজ্জ্বল স্বর্ণবর্ণ একটা পুত্তলি, পুতুলের মতো একটা সুন্দর, এবং ওই যে রাধারানীর গায়ের জঙ্গজ্যোতি ওই শ্রীকৃষ্ণের গায়ের উপর পড়ছে। এবার কি শোনেন, আর 5 মিনিট। রায় রামানন্দ জিজ্ঞেস করছে, প্রভু তুমি সত্যি বলো তো তুমি কে? প্রভু বলছে, কেন আমি কে? আমি জীবাধম, আমি কৃষ্ণ দাস, আমি আবার কে? তখন বলছে, না আমি তোমার পিছনে দেখছি শ্যাম সুন্দর এবং রাধারানীকে, তুমি সত্যি করে বলো কি? মহাপ্রভু তো দেখলেন যে প্রশংসা করতে যে সব ফাঁস হয়ে গেল, বের হয়ে গেল তো সব পরিচয়। ভগবান সবসময় নিজের পরিচয় গোপন রাখতে চান। মহাপ্রভু বলতে, না রাম শোনো, রায় রামানন্দ শোনো, তুমি আসলে গোবিন্দের ভক্ত, তো তুমি সব জায়গায় গোবিন্দকে দেখো, আমি কৃষ্ণ চৈতন্য, আমি অন্য কেউ না। তখন গৌরসুন্দরকে রায় রামানন্দ বলছে, প্রভু তোমার ভারী ভুড়ি ছাড়ো, তোমার এসব গাল গপ্প ওগুলো রাখো, তুমি সাধারণ কেউ নও। কারণ আমি দেখছি তোমার পিছনে শ্যাম সুন্দর এবং পাশে রাধারানী, আমি দেখতে পাচ্ছি, তুমি তোমার পরিচয় দাও, আসল পরিচয় দাও। ওই যে রাধারানী হলেন সখীদের শিরোমণি, তার ভাব কান্তিকে চুরি করে শ্যাম সুন্দর গৌর রূপে আসছে। এবার বাকি সব সখীরা পুলিশ সেজে চারিদিকে থেকে মহাপ্রভু সেই চোরকে খুঁজে বেড়াচ্ছে যে আমাদের রাধারানীর ভাব চুরি করে এই বেটা কই গেল। এই বেটা তখন সামনেই বসে আছে, রাধারানীর ভাব কান্তিকে চুরি করে, আর বিশাখা সখী পুলিশ রূপে বসে আছে। এই তুমি মিথ্যা কথা বলছো, তুমি তো চৈতন্য, শ্রী চৈতন্য, তুমি অন্য কেউ, তুমি বলো, স্বীকার করো। তখন প্রভু দেখলেন বিশাখার কাছে যেহেতু তখন ধরা পড়েই গেলেন, বিশাখাই রায় রামানন্দ এবার স্বীকার করলেন। কি বললেন? তবে হাসি মহাপ্রভু দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব তুই একই। মানে এবার হাসতে হাসতে মহাপ্রভু দেখলেন যে ধরা পড়েই গেছে পুলিশের কাছে, বিশাখার কাছে, দেখাই দি। তখন ওই যে রসরাজ অর্থাৎ শ্যাম সুন্দর এবং মহাভাব অর্থাৎ রাধারানী, দুই মিলন হয়ে গেল, এবং দুইয়ের মিলনে সেই গৌর সুন্দর। এইভাবে এই গোদাবরীর তটে এইভাবে মহাপ্রভু রায় রামানন্দের মুখ থেকে সেই যে গীতার কথা থেকে সধর্মাচরণ, নিষ্কাম কর্ম, কর্মাপর, জ্ঞান যুক্ত ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, প্রেম ভক্তি, দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি, কান্তা ভক্তি, তারপর রাধারানীর যে প্রেম, সেখান পর্যন্ত আসলো। অর্থাৎ রাধারানীর থেকে উপরে আর কোনো প্রেম ভালোবাসা নেই। এইভাবে মহাপ্রভু জীবকে শিখালেন যে প্রেম ভক্তি, প্রয়োজন তত্ত্ব এবং সাধ্য সাধন তত্ত্ব। আসলে আজকের বিষয়টা একটু কঠিন, তাই না? একটু কঠিন ছিল, এটা লীলা।